আমাদের মধ্যে তুমি কথা বলতে এসো না। এই সংসারে অনেক ভালো তুমি করেছো, শুধু স্বার্থ না, আর সেই সঙ্গে এটাও মনে থাকবে যে স্বার্থের জন্য কলির রাম রাবণ হতেও দ্বিধা করে না। রাবণ যদি হয়ে থাকি তোরই জন্য হয়েছি, আর এক বছর বাড়িতে আমি থাকা মানুষ আছে জগতে সবাই স্বার্থপর নয়। আচ্ছা চলি, একটু চা জল খাবার আজ নয় অন্য একদিন এসে খেয়ে যাবো। চলি, নমস্কার। এই জগতে সত্য কি জানিস? মায়ার বাঁধন শত চেষ্টাতেও তা খোলা যায় না রে চৈতালি, খোলা যায় না। প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এই জন্য কমিটি আপনাদের কাছে আজীবন ঋণী থাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একটু সময় নিচ্ছি, অনুষ্ঠানের বিঘ্ন সৃষ্টি করছি। আমি আমাদের আজকের যাত্রাপালার পরিচালন চরিত্রে অভিনয় করছেন আমাদের সঞ্জয়। এই যাত্রাপালার পরিচালক নায়ক গায়ক দেবু কুমার দেবু, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে উনি একটু বাইরে গেছেন, ওনার পক্ষে আমি এই পুরস্কারটা সঞ্জয়দার হাতে নিয়ে যাচ্ছি। তো দাদাকে অনেক ধন্যবাদ কমিটির পক্ষ থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালকের অনুষ্ঠান সূচি। সরকারি হাসপাতালে তো এই রোগের চিকিৎসার ব্যবস্থাও হচ্ছে। শুনতেই সাধারণের জন্য চাঁদপুর, কাছাড়াপাড়া, চন্দ্রকোনা প্রত্যেকটি টিবি হাসপাতালে গিয়েই নিরাশ হতে হয়েছে। সব হাসপাতালে এক কথাই সিট নেই, আউটডোর ইঞ্জেকশনটাই শুধু বাইরে থেকে নিতে হচ্ছে, আর বাকি সব ওষুধই তো নিতে হচ্ছে বাইরে থেকে। তাছাড়া এ রোগে শুধু ওষুধ খেয়ালে চলবে না, পর্যাপ্ত পরিমাণে খাদ্যও চাই। চাই তো অনেক কিছু, কিন্তু উপায় যে নেই কিছু। সোনা গয়না কাঁচা পেতল সবই তো গেছে, বাকি আছে শুধু এই দেহটা, না হয় এটা গেছে। কি বলছো? আমি তো আছি, অত ভয় পাচ্ছ কেন? তুমি আর কত দেবে মানুষ ঠাকুর? হাত পেতে দিতে আমারও তো সংকোচ বোধ হয়। সংকোচ? বিনয়ের বন্ধু আমি, আমার কাছে আবার সংকোচ কিসে? তাই বললে কি হয় মানুষ ঠাকুর? আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। অভিমানটুকু ত্যাগ করে তুমি তোমার বাবার কাছে যাও, এই দিনে তার মতো সয় আর কেউ নেই। তোমার বিয়ের পরে একটি দিনের জন্য বাপের বাড়ি গেলে না? আচ্ছা, তবে নাইট হোটেলে যে নাচের কথা বলেছিলে, দয়া করে অনেক সুন্দর। মা, মা কখন এলেন? থাকবেন নাকি আজ? না মা, থাকবো না। আমি একবেলা খেলে তোমাদের বাজে খরচা হয়ে যাবে। হঠাৎ কি মনে করে? শুনলাম পাঙ্কজির অসুখ, তাই একবার দেখতে এলাম। সর্দি জ্বর আবার অসুখ বলে নাকি? এজন্য কষ্ট করে আসার কি দরকার ছিল? তাছাড়া আমি যখন রয়েছি, আমি ভুলে গিয়েছিলাম মা, আমার চেয়ে পঙ্কজের অনেক বেশি আপনজন তুমি এখানে রয়েছো। অভ্যাসটা তোমার নাকি মায়ের? মায়ের সাথে তার ছেলের কাছে তোমার গায়ে গেলা করতে গেল। টাকার জন্য হাত পাততে কি করতে এসেছে তাকে তোমার কাছে কই ফেলতে হবে? আমাকে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করিস নেই। আমি এখনই চলে যাচ্ছি বাবা, আমি এখনই চলে যাচ্ছি। ও মা, পঙ্কজের ভবিষ্যৎ ভেবে বেহায়ার মতো তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি মা। লক্ষ্মী বড় চঞ্চল, ইচ্ছে করে সর্বচ্ছেদ ভাঙিনি বলতে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ভাঙলি কেন তাই বল।
বৌদি তুই বড়দাকে বললে আর একটা সেট কিনে এনে দেবে বড়দার রূপ দেখে দেবে হ্যাঁ টাকা লাগে না হাতের ধাক্কায় পড়ে ভেঙে গেছে আমি চোখে দেখতে পেলে ভাবছো না বৌদি বুঝে শুনে কাজ করতে পারো না গিলাটা এমনি আছে হ্যাঁ তো হয় বৌদি খাওয়ার খরচা তুমি দিও না তুমি কিন্তু আমায় খেতে পড়ে দাও না